বেঙ্গল এডুকেটে তোমাদের সকলকে স্বাগত। বেঙ্গল এডুকেটের প্রতি তোমরা যেভাবে ভালোবাসা দেখেছো তার জন্য নিয়ে এসেছি বিবিএস ইয়ারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন পেপার। এছাড়া তোমরা যদি ইংলিশ, অ্যাপটিটিউড এবং রিজনিংয়ের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকে আমরা ডিসকাশন করব প্রথম কোশ্চেন নিয়ে। কী বলেছে, ভারতের সংবিধানের 51 অনুচ্ছেদের কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা আছে? ভারতের সংবিধানের 51 অনুচ্ছেদে কটি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা আছে? দেখো, ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা আছে টোটাল 11টা। দেখো, যখন প্রথমে ছিল অরিজিনালি, মনে রাখবে, অরিজিনালি 10টা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল, পরে আবার একটা নতুন ফান্ডামেন্টাল ডিউটিস ছিল, অ্যাড হয়েছিল। ওকে, তাহলে অরিজিনাল 10, নেক্সট পরে আবার একটা অ্যাড হয়ে টোটাল কটা হলো? 11টা টোটাল ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। এবারে যদি বলে তোমাকে এই ফান্ডামেন্টাল ডিউটিসটা কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটিসটা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস টেকেন ফ্রম ইউএসএসআর। ওকে, সেকেন্ড কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন সংবিধান থেকে ভারত তার সংবিধানের আইনের শাসন ধারাটি গ্রহণ করেছে? আইনের শাসন বা রুল অফ ল, মানে ভারতবর্ষ কোন দেশের সংবিধান থেকে, এক কথা বলছে ভারতবর্ষ কোন দেশের সংবিধান থেকে এই রুল অফ ল বা আইনের ধারাটি গ্রহণ করছে? মনে রাখবে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে রুল অফ ল বা আইনের ধারাটি নেওয়া হয়েছে। এছাড়া যদি বলে যে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আর কি নেওয়া হয়েছে, মনে রাখবে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে ক্যাগের অফিস, তাহলে অফিস অফ ক্যাগ। এছাড়া কি নেওয়া হয়েছে ব্রিটিশ থেকে? সিঙ্গেল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব। ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব। তোমরা সকলে জানো যে ভারতবর্ষে দ্বিনাগরিকত্বের কোনো জায়গা নেই, ভারতবর্ষে এক নাগরিকত্ব আছে। দ্বিনাগরিকত্ব কোথায় আছে? ইউএসএ। নেক্সট কোশ্চেন বলছে, কোন সংবিধান সংশোধনী আইনের অধীনে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? এই যে বললাম না ফান্ডামেন্টাল ডিউটিস, টোটাল কটা ফান্ডামেন্টাল ডিউটিস আছে না? 11টা। প্রথমে কটা ছিল? 10টা। এবার বলছে কোন সাংবিধানিক সংশোধন বা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো অ্যাড করা হয়েছে? মনে রাখবে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 47 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে এই ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যগুলো অ্যাড করা হয়েছে। ওকে, নেক্সট বলছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না? যে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান নো পারসন বি কম্পেলড টু বি উইটনেস এগেনস্ট হিমসেলফ? কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। মনে রাখবে আর্টিকেল 20তে কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। এটা হচ্ছে আর্টিকেল 20, খুব ইম্পর্ট্যান্ট। দেখো, এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই যে সিআরপিএফ ট্রেডসম্যানের এক্সামে এসেছে 2023। তারপরে নেক্সট কোশ্চেন বলছে, নিচের কোন সংবিধান থেকে ভারত তার সংবিধানের অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়াল পাওয়ার এর ধারণা গ্রহণ করেছে? ভারতবর্ষ রেসিডুয়াল পাওয়ারটা এক কথায় কোন কান্ট্রির সংবিধান থেকে নিয়েছে? আচ্ছা, এটা মনে রাখবে কানাডিয়ান সংবিধান। এখানে সেটা মিস হয়ে গেছে। ঠিক আছে, কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। রেসিডুয়াল পাওয়ার
রেসুডারি পাওয়ারটা কি? রেসুডারি পাওয়ারটা স্পেশাল পাওয়ার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকে। এই রেসুডারি পাওয়ারটা কততম আর্টিকেলে বলা আছে? যদি বলে কততম আর্টিকেলে রেসুডারি পাওয়ারের কথা বলা আছে, মনে রাখবে আর্টিকেল রেসিডুয়াল পাওয়ার, এটা আর্টিকেল হচ্ছে আর্টিকেল 248 বা ধারা 248-এ বলা আছে এই রেসুডারি পাওয়ারের কথা। নেক্সট, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধের কথা বলেছে? আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ আনটাচেবিলিটি এ পানিশেবল অফেন্স ইন অ্যাকর্ডেন্স উইথ ল? এটা তোমরা সবাই জানো। অস্পৃশ্যতা কততম আর্টিকেলের থ্রুতে বলা হয়েছে? আর্টিকেল, মনে রাখবে আর্টিকেল 17। আর্টিকেল 17 থ্রুতে এই অস্পৃশ্যতার কথা বলা হয়েছে। বলছে কোন সংশোধনী আইনের প্রস্তাবনায় সমাজবাদী ও ধর্মনিরপেক্ষ শব্দ যোগ করা হয়েছে? বলছে সোশ্যালিস্ট, সমাজবাদী মানে হচ্ছে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, এই দুটো প্রেমবিলে যে এই দুটো টার্ম অ্যাড হয়েছে, এইটা কততম অ্যামেন্ডমেন্টের থ্রুতে অ্যাড করা হয়েছে? মনে রাখবে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা, 42nd অ্যামেন্ডমেন্টের থ্রুতে আমি এবারে একটু ডিসকাশন করি। মনে রাখবে 42nd অ্যামেন্ডমেন্টটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কত সালে হয়েছিল? এটা একটা কোশ্চেন আছে, মনে রাখবে 1976 সালে। এটাকে কি বলা হচ্ছে? 42nd অ্যামেন্ডমেন্টটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। ঠিক আছে। আবার যদি বলে 42nd অ্যামেন্ডমেন্টের থ্রুতে আর কী কী হয়েছিল? ঠিক আছে, 42nd অ্যামেন্ডমেন্টের থ্রুতে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড প্রিএমবিলের মধ্যে অ্যাড করা হয়েছিল। ওকে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। আর কি করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্টের থ্রুতে? আমরা যে বলছিলাম ফান্ডামেন্টাল ডিউটিস, 10 ফান্ডামেন্টাল ডিউটিস ওয়াজ অ্যাডেড। ফান্ডামেন্টাল ডিউটিস বা 10টা মৌলিক কর্তব্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে অ্যাড করা হয়েছিল। ওকে, আচ্ছা এখানে বলো 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা 44 অ্যামেন্ডমেন্ট, সরি, এই যে 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী বলা আছে? 44 অ্যামেন্ডমেন্ট একটা কত সালে পাস হয়েছিল? মনে রাখবে এটা 1978 সালে পাস হয়েছিল। আর এতে কি বলা আছে? রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি ওয়াজ ডিলেটেড থ্রু দ্য 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে ডিলেটেড রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকারটা একটা এর থ্রুতে ডিলেট করা হয়েছিল 44। তারপর দেখো কোন সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের 11 মৌলিক কর্তব্য যোগ হয়েছে? 11তম যে মৌলিক কর্তব্যটা, ঠিক আছে, বলছে 11তম মৌলিক কর্তব্যটা, এটা কততম সংশোধনী আইনের থ্রুতে অ্যাড করা যায়? খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে। 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে হয়েছিল? মনে রাখবে 2002। 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-এতে হয়েছিল। ওকে, এবারে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাকচুয়ালি কী হয়েছিল? ফান্ডামেন্টাল ডিউটিসের যে 11তম ডিউটিসটা অ্যাড করা হয়েছিল, তাতে কী হয়েছিল? এটা মনে রাখবে 11তম ফান্ডামেন্টাল ডিউটিস। এতে কি বলা হয়েছিল? এতে বলা হয়েছিল ফান্ডামেন্টাল
ফান্ডামেন্টাল রাইট অফ চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14, 6 থেকে 14 বছর বয়সের ছেলে মেয়েদেরও লেখাপড়ার শেখার যে অধিকার, ওইটা এই 11তম ফান্ডামেন্টাল ডিউটিসের থ্রুতে অ্যাড করা হয়েছিল। 11তম ফান্ডামেন্টাল ডিউটিসটা তাহলে কত সালে অ্যাড করা হয়েছিল? 2002 সালে। কততম অ্যামেন্ডমেন্টের থ্রুতে অ্যাড করা হয়েছিল? 86তম। বোঝা গেল? আর বাকি যে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করেছিল ওটা কত? 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ করা হয়েছিল। বোঝা গেল? নেক্সট, এটাই লাস্ট কোশ্চেন। বলছে ভারতের সংবিধানের 44 অনুচ্ছেদের অধীনে কোন বয়সের শিশুদের কারখানা বা খনিতে কাজ করা বা অন্য কোনো বিপজ্জনক কর্মসংস্থানে নিযুক্ত করা নিষিদ্ধ? আর্টিকেল 24। আর্টিকেল 24-এ কোন এজের শিশুদের? সবাই জানো যে বিলো 14 ইয়ার, 14 বছরের নিচে ছেলেদেরকে কোনো কাজকর্মে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে না। ওইটা পানিশেবল অফেন্স যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট করে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।